আমন্ত্রণ bdcrickTime.com-এ সাব্বির রহমানের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে। সেখানে তিনি মেনশন করেছেন যে 2016 মৌসুমে ভালো পারফরমেন্স করার পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাব্বিরের কথা হচ্ছিল এবং মহেন্দ্র সিং ধোনি সাব্বিরকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখতে চেয়েছিলেন। বাট 2017 আইপিএলের মৌসুমটাতে বাংলাদেশের একটা ওভারসিজ ট্যুর থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বিরকে এনওসি দেয় না, সুতরাং চেন্নাই সুপার কিংসও তারা ওইভাবে আগ্রহী হয় না, যেহেতু এনওসি তিনি পাবেন না। এই জায়গাটা আসলে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আইপিএল শুরু হয়েছিল 2017 মৌসুমে এপ্রিল মাসের 5 তারিখে। মে মাসে বাংলাদেশের একটা ট্রাই সিরিজ ছিল আয়ারল্যান্ডের মাটিতে, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে। এখন ওই সময় সাব্বির অবশ্যই বাংলাদেশ টিমের একটা গুরুত্বপূর্ণ সদস্য, একটা গুরুত্বপূর্ণ অংশ। ওই সময়টাতে সাব্বির রহমানকে ছাড়া সেই ট্রাই সিরিজটা বাংলাদেশ খেলতে চায়নি। বলে নেওয়া ভালো, এই ট্রাই সিরিজে কিন্তু চ্যাম্পিয়ন রানার আপ হওয়ার কোনো ব্যাপার ছিল না। এই ট্রাই সিরিজটা একটা প্রস্তুতিমূলক ট্রাই সিরিজ ছিল আসলে। এখন উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ওই ট্রাই সিরিজটাতে নিউজিল্যান্ড টিমের 10 জন ক্রিকেটার, যারা ফ্রন্ট লাইনের 10 জন ক্রিকেটার, তারা অংশ নেন নাই, তারা আইপিএল খেলতে গিয়েছিলেন। আমি একটু নামগুলো আপনাদের সামনে যদি মেনশন করি তাহলে খেয়াল করে দেখবেন। কোরি অ্যান্ডারসন, তিনি ওই মুহূর্তে নিউজিল্যান্ড টিমের অপরিহার্য সদস্য ছিলেন, তিনি খেলেন নাই ওই সিরিজটাতে, তিনি আইপিএল খেলেছেন। ব্রেন্ডন ম্যাককালাম তখন নিউজিল্যান্ড টিমে ছিলেন না, তার কথাটা বাদ দিলাম। মার্টিন গাপটিল তখনকার নিউজিল্যান্ড টিমের অপরিহার্য সদস্য, তিনি খেলেন নাই ওই সিরিজটাতে। ম্যাট হেনরি, তিনিও অন্যতম সদস্য, তিনি ওই সিরিজটা খেলেন না, আইপিএল খেলতে গেছেন। ট্রেন বোল্ট, তিনিও আইপিএল খেলতে গেছেন। মিচেল ম্যাকলেনা খান, তার কথা বাদ দিলাম। টিম সাউদি, তিনি তখন ওই মুহূর্তে ওই টিমের অপরিহার্য সদস্য, বাট তিনি আইপিএল খেলতে গেছেন। লকি ফার্গুসন, তাকে আইপিএল খেলতে দেওয়া হয়েছে, তাকে গ্রুম করা হয়েছে। অ্যাডাম মিলনে, তাকেও আইপিএল খেলতে দেওয়া হয়েছে, গ্রুম করা হয়েছে। কেন উইলিয়ামসন, তিনি তো নিউজিল্যান্ড টিমের প্রাণ ভোমরাই ছিলেন সেই সময়টাতে, তিনিও খেলেন নাই ওই সিরিজটা, তিনিও আইপিএল খেলতে গেছেন। এখন দেখেন নিউজিল্যান্ড কীভাবে আসলে বিষয়টা চিন্তা করেছে। টপ টায়ারের প্লেয়ারদের যারা আইপিএলের সুযোগ পেয়েছেন, আইপিএলের মতো একটা হাই ইন্টেন্সিটির ক্রিকেট খেলতে দেওয়ার জন্য, তাদের এক্সপিরিয়েন্স গ্যাদারের জন্য, এটা ইন দ্য লং রান নিউজিল্যান্ড ক্রিকেটই উপকৃত হয়েছে। 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে। নিউজিল্যান্ড প্রত্যেকটা টুর্নামেন্টেই কনসিস্টেন্ট থাকে। সেই সঙ্গে লকি ফার্গুসনদের মতো প্লেয়ার, অ্যাডাম মিলনেদের মতো প্লেয়ার, ম্যাট হেনরিদের মতো প্লেয়ার, এই প্লেয়ারদেরকেও নিউজিল্যান্ড হাই ইন্টেন্সিটির ক্রিকেটটা খেলতে দিয়েছে, তাদেরকে সেইভাবে গ্রুম করেছে। ওই সিরিজটাতে নিউজিল্যান্ড কিন্তু টম লেথামকে ক্যাপ্টেন্সি দিয়ে তার মধ্যে লিডারশিপটা গ্রো করিয়েছে। খুব সিম্পল একটা ব্যাপার। সাব্বির তো অবশ্যই টাচে ছিলেন। সাব্বির আইপিএলে গেলে তিনি আরও এক্সট্রা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেন, হাই ইন্টেন্সিটির ক্রিকেটের সঙ্গে থাকতে পারতেন। তিনি তার জায়গাটা ছিল। সেই সঙ্গে অন্য কোনো ক্রিকেটার ওই সিরিজটাতে সুযোগ পেলে আমাদের ব্যাকআপ বেঞ্চটাও এক্সপিরিয়েন্সড হতো, আমাদের ব্যাকআপ বেঞ্চটাও সমৃদ্ধশালী হতো। এইভাবে আসলে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারিনি। যদিও হ্যাঁ, ওই সময়টাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। আমাদের পঞ্চপাণ্ডব যখন তারা ছিলেন, তারা ফর্মের তুঙ্গে ছিলেন। ভেরি গুড সাপোর্টেড বাই সাব্বির রহমান, টিম কম্বিনেশন সেট করার একটা ব্যাপার ছিল। কিন্তু সেই জায়গাটাতে তো আরও বেশি বেনিফিটেড হতে পারতো বাংলাদেশ ইন দ্য লং রান। সাব্বির রহমানের মতো ক্রিকেটার যদি একটা আইপিএল খেলতেন, সাব্বির রহমানের মতো প্লেয়ার যদি একটা আইপিএলে থাকতেন, তার ক্যারিয়ারের লঞ্জিভিটিটা আরও বেশি থাকতো, তার মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা আরও বেশি গ্রো করতে পারতো। এবং ওই সময়টাতে তিনি আসলে যেরকম টাচে ছিলেন, ডেফিনেটলি হি উড হ্যাভ ডান বেটার। এবং যেহেতু মহেন্দ্র সিং ধোনি নিজে নিতে চেয়েছেন, মহেন্দ্র সিং ধোনি এমনি নিতে চাইতেন না, তিনি অবশ্যই অনেক জায়গা থেকে, অনেক অ্যানালাইসিসের জায়গা থেকেই চিন্তা করেছেন। সো ফ্যাক্টর জায়গাটা আমার কাছে মনে হয় যে যদি ওই সিজনে আইপিএলটা খেলতেন, সাব্বিরের ক্যারিয়ারটা অন্যরকম হতে পারতো, বাংলাদেশের এই পাইপলাইনের জায়গাটা আরও সমৃদ্ধশালী হতে পারতো। সাব্বিরকে এই বিপিএলে যেমনটা দেখেছি, আমি যদি একটু ইভ্যালুয়েট করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ব্যাকফুটের ব্যালেন্সটা, ব্যাকলেগের ব্যালেন্সটা টি-20 ক্রিকেটে অনেক বেশি স্টেবল, যেটা এর আগে এত এইভাবে দেখিনি। যেহেতু কমেন্ট্রি করছিলাম, ব্যাকলেগের তিনি যতগুলো ছক্কা মেরেছেন, খেয়াল করে দেখবেন যে ব্যাকলেগের ব্যালেন্সটা খুব স্টেবল। এবং সাব্বির আমাকে নিজে বলেছেন যে তার এই ব্যাকলেগের ব্যালেন্সটাকে তিনি প্রপার করার জন্য বা এত স্টেবল করার জন্য ওয়েট বল, একটু ভারী বল, ওয়েট বলে তিনি প্র্যাকটিস করেছেন, ব্যাকলেগটাকে স্টেবল রাখার চেষ্টা করেছেন, সেটা বেশ ভালো আউটপুট দিয়েছে। হ্যাঁ, ওয়ান ডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির ফর্মে নাই, রান একটা 50 পেয়েছেন, আরগুলোতে রান ওরকম করতে পারেনি। বাট টি-20 আমার কাছে মনে হয় যে টি-20 ধাঁচের খেলার জায়গাটাতে সাব্বিরকে আমরা আগামী দিনগুলোতে আরও দেখতে পারি। সামনে এনসিএল টি-20 হবে,
এনসিএল টি-20-র কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে সাব্বির যদি এনসিএল টি-20-তে খেলার সুযোগ পান, ভালো করেন, আরও লঙ্কা প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলেন, টি10 লিগগুলো যদি খেলেন, সাব্বিরের এখন যে টেকনিক আছে আরও বেশি তাকে দেখার সুযোগ আসবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। এখনও তো সময় ফুরিয়ে যায়নি, আমার কাছে মনে হয় না যে এখনও সময় ফুরিয়ে গেছে, এখনও তার অনেক কিছু দেওয়ার জায়গা আছে এবং তিনি কতটুকু সেই জায়গাটা মাঠের পারফরমেন্সটা করতে পারেন সেটাই দেখার বিষয় হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।